তখন সবার মুখে মুখে কি হয়েছিল, বিজেপি পাল্টানো দরকার, বিজেপি সরকার, বিজেপি সরকার পাল্টে আমাদের কি হলো, বাস দিয়ে দিল। প্রথম প্রথম কথা হলো যে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারাই অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে 3,000 টাকা, ঢুকলো না বাস ঢুকলো ভাবতে পারা যায় না। ফর্ম ফিল আপ করে জমা পড়ে গেল, কিন্তু এখনো অন্নপূর্ণা ভাণ্ডার আর আসলো না। এবার আবার ফর্ম দিচ্ছে বিধবা ভাতা, একবার দিচ্ছে যুব শক্তি। আরে বাবা কোনটা দেবে সেটাই তো বুঝে পাই না। এদিকে দেশ পাল্টাও, পাল্টে উল্টে সব গেছে, একবার উল্টে পাল্টে কি আর বলবো, কি আর পাবো আর কি পাবো না কোনো কথা নেই। তবুও দেশ তো পাল্টে গেল, দেশ তো পাল্টাবেই। দিদি যখন ছিল, আমি কোনো দল হয়ে কথা বলবো না, দিদি যখন ছিল দিদিকে তো দিদি হেরে গেছে বলে দিদির নামে কত স্লোগান, ফাইল চোর, এই চোর সেই চোর বলে তাকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত কত লোকের কত রকম ভিডিও। আজকে সবাই চুপ করে গেলে কেন, এক একটা এক একজন এক একভাবে পদ্ধতি দিচ্ছে। কে বলছে অন্নপূর্ণা ভাণ্ডার ভিডিও করছে, অনলাইনে যারা জমা দিয়েছো তারাই টাকা পাবে। কেউ বলছে অফলাইনে যারা জমা দিয়েছো তারাই টাকা পাবে। আমরা কি পুতুল যে 3,000 টাকা দেবে বলে কি মাথা কিনে নিয়েছে? সেটাই মনে হচ্ছে তোমাদের, 3,000 টাকা দিচ্ছে বলে মাথা কিনে নিয়েছিল। দিদি কি আমাদের ধরটা কিনেছিল নাকি? কই দিদির বেলা এত কথা নয় তো। তা মানে বলছে কি দিদি কিছু জানেই না, ডিবিলিং করো, ডিবিলিং করে টাকা ঢুকে যাবে, ডিবিলিং করার পরে লোকের টাকা ঢুকলো না। তখন সার্চ করে কি বলছে যে ছেলেরা নাকি অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে, মেয়ে যাদের প্রাপ্য আমরা তাকেই দিতে চাই। এবার যে অত তো ফর্ম জমা পড়লো, এবার তো লোকের দেওয়া উচিত, সে তো নয়। শুধু ভোটের আগে অনেক কথা, অনেক প্রতিশ্রুতি, ভোটের পরে কি কার কি আছে আগে সেই খোঁজটা দাও। এ কথাটা তো আগে ছিল না, যে কার কি আছে তার খোঁজ আগে দাও। হার জিত সবার আছে, মিথ্যা কথা বলে না লোকের সিনপেরিং নেওয়া উচিত না। আজকে হকারগিরি, যারা রাস্তায় হকারগিরি করছে তাদের নাকি রাস্তায় হকারগিরি করা যাবে না, তাদের রাস্তায় হকারি হবে না, তাদের পেটে লাত মারা হচ্ছে, লাথি মারা হচ্ছে, তারা যাবে কোথায়? আজ যদি তাদের হকারগিরি বন্ধ করে দাও তাহলে তাদের একটা নির্দিষ্ট জায়গা দাও, তারা তো করে খাবে। সবাই মুখে বলে কাজকর্ম কি কেউ দেয়? কেউ কাজকর্ম দেয়নি, লোক খাবে কি, না খেয়ে মরবে। কটা মানুষের ঘরে সরকারি চাকরি করে দেখো তো গিয়ে, একটাও মানুষের ঘরে সরকারি চাকরি করে না, সবাই এইসব করেই সংসার চালাচ্ছে। এসব তুলে দিলে কি করবে, চুরি ডাকাতি করবে, তাহলে দেশটা পাল্টে যাবে, তাই না? চুরি ডাকাতি করা ভালো, শুধু বড় বড় ভাষণ দাও, এই হয়েছে সেই হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে, শুধু ভাষণই দিয়ে সাধারণ মানুষই মরল। সাধারণ মানুষ দেখো এই রোদে এই গরমে যাচ্ছে একটা ফর্ম তুলতে, সে ফর্ম তুলতে গেছি তো তুলতে গেছে, আমি অন্নপূর্ণা ফর্ম জমা দিতে গেছি, সারাদিন লেগে গেছে, সকাল 9টা থেকে বেলা মানে বিকেল 5টা পর্যন্ত জমা দিতে লেগে। তার মানে বলতে চাইছে আমাদের কোনো কাজ নেই। যখন লাইনে দাঁড়িয়ে আমি নিজে প্রশ্ন করেছি, যে অফিসার জমা নিচ্ছে এসে বলছে কি আর লোক ঢোকানো যাবে না। আমরা বলছি স্যার আর কি লোক ঢোকাবেন, কথা বলছেন, আমরা তো সকাল 9টা থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটা কি সরছে না? অফিসারটা কি বললো, এ কি লক্ষ্মী ভাণ্ডার নাকি, এ তো অন্নপূর্ণা ভাণ্ডার নিচ্ছ, ওই জন্যে তোমাকে লাইনে এইভাবে দাঁড়াতে হবে। আমি অন্নপূর্ণা ভাণ্ডার নিচ্ছি বলে সকাল 9টা থেকে একই জায়গায় দাঁড়িয়ে থাকবো, মানে লাইন আর সরছে না? কী কী এমন ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে, কী এমন তথ্য নিচ্ছ? সবই তো চোররা চোরই ঢুকে যাচ্ছ, সব চোরটামেই চলছে। এগুলো এগুলো আমাদের মধ্যে মানুষের হ্যারাসমেন্ট আর কিছু না। ঠিক লোক বুঝতে পারবে, এত হ্যারাসমেন্ট করছো করো না,
এখন আবার কি স্বাস্থ্যসাথী কার্ডের বদলে এখন আবার কার্ড দেওয়া হচ্ছে। একটা লক্ষ্মী ভাণ্ডার টাকাটাই ঢোকাতে পারেনি, 10 রকম আইটেম দেখাচ্ছে, 10 রকম প্রকল্প চালু হচ্ছে না, কিছুই পাবো না আমরা, শুধু এইটাই পাবো, শুধু তোমাদের পদে দৌড় হয়ে যাও, দরকার নেই আমার, তোমাদের দিতে হবে না।